গরম ভাতের সঙ্গী হোক দই ভেন্ডি, সহজ রেসিপি ও দারুণ স্বাদ। কেউ যদি মনে করেন টক দই দিয়ে করবেন না, তাহলে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 23তম রেসিপি দই ভেন্ডি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের কিছু উপকরণ দেখিয়ে দিই। দই ভেন্ডি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো ভেন্ডি। এখানে আমার 250 গ্রাম ভেন্ডি আছে। তারপরে লাগবে টক দই, তারপরে লাগবে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি, বেসন, ধনেপাতা, কসুরি মেথি, আর বাকি যে উপকরণগুলো সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার জন্য প্রথমে আমি কড়াইটা শুকনো থাকতে থাকতে আমি এই বেসনটা কড়াইয়ের ওপর দিয়ে দেবো। এটা একটু হালকা নেড়ে নেব। গ্যাসের ওভেনটা একেবারে কমিয়ে দিয়েই এটা ভাজবেন। দেখুন বেসনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা একটু বাটিতে ঢেলে নেব। আমি দইয়ের মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো। প্রথমে নেব আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে নেব জিরে গুঁড়ো, তারপরে নেব ধনে গুঁড়ো, তারপরে নেব 1 চামচ হলুদ। আর এই বেসনটাকেও আমি এর মধ্যে মিক্সড করে দেব। এবার এটাকে আমি ভালো মতো ফেটাতে থাকব। এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো আমি একটু ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করেই ভাজবেন, এর থেকে বেশি ভাজবেন না। দেখুন ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেলে এইবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু হয়। আপনারা যদি কেউ মনে করেন পেঁয়াজ রসুন দেবেন না, তাহলেও এটার স্বাদ ভালো হবে। এখন আমি এর মধ্যে লঙ্কা, রসুন ও আদা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুধুমাত্র কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এইবার আমি দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। কেউ যদি মনে করেন টক দই দিয়ে করবেন না, তাহলে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি ব্যবহার করব। আমি সামান্য একটু জল দেব। দেখুন আমার মশলা থেকে তেল ছাড় চলে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ এটা হতে দেব। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু কসুরি মেথি। রান্নাটা আমার একেবারেই শেষের দিকে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই ভেন্ডি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।